শোনেন, সাইজের সময় সাইজ করা লাগবে। আপনার ছোট বাচ্চাকে যদি ভালো করবার চান তাহলে হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন, ভালো হবি না, আর বাপ পর্যন্ত ভালো হবি। জোরে কথা কন না, আর বাপও ভালো হবি রে। ওই ছোট বাচ্চা বাড়িছে, বাপের গালে মুখ লাড়ে। আমার মাদ্রাসার এক ছেলে, যার বাপের মুখ লাড়ে। বাপ কয় কি আছে বাবা, মুখ লাড়িসকে? আব্বা আপনি মেয়ে মানুষের মতন দেখা যায়, মানে মার মুখো যা আপনার মুখো তাই, মানে বাপের মুখও নেই, দাঁড়িয়েও নেই, ওর মায়েরও নেই, কেবল কায়দার থেকে আম পাড়া দিয়েছে। সেই ছেলে বাবক বলতেছে আপনিও যা মাও তাই। ওরে বাবা রে, 1 মাস পরে দিকে ওর বাপর মুখর দাঁড়িয়ে দেখাতে হচ্ছে ওই মাল আপনার মাদ্রাসারে দিছেন একদম একদম ঘোড়াডম সাথে ঢাক ঢুললো কি ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল, ঘমলা ঢুলি, খাড়া হয়ে পেশাব করে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব তো 40 লাখে। কেরে বসবার পারিস না? কেমনে পেশাব করা লাগে তোর সার্থক শিকারি নেই। ও তখন হাজার গায়ে চাষা প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে। তুই মাল ভালো হবি। এই মাদ্রাসায় দেন পেশাব কেমনি করা লাগে, কেমনি পরিষ্কার হওয়া লাগে। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। সবাই ঠিক বললেন না, তার মানে কি মন খারাপ করতেছেন? আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুই কি কষ্ট পাইছিস? মা আয়, তুই আমার কাছে আয়। যেই নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে গেছে, নবী ডান হাত কানা ধরে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আপনার মেয়ে 5 বছর পর্যন্ত, কয় বছর? 5 বছর পর্যন্ত আপনি কপালত, নাকত, মুখত, থুতুত, বুকত যেটি খুশি সেটি চুমা খা পারবেন। কিন্তু যখনই 7 বছর পার হবি তখন আপনি কপালত, থুতুত, কপালত, থুতুত। হাসতেছেন কে? নিজের জন্মদাগ কি হলো? ইসলাম কত সুন্দর। যেই 9 বছর হবে তখন আর কপালে তো দেওয়া যায়। জোরে কন কোন জায়গাত? শিখাইলেন কোন জায়গাত? হাতে। আল্লাহ নবী হাতে একটা চুম্বন দিয়ে বললেন ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখা দিব মা। শুধু চুরি যত্ন করে রাখবো না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলেন বাবা কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। 2-1 জন সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন ফাতেমা মেয়েরা যদি সাজতে হয় কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া দেওয়ার জন্যে, দুলা ভাইয়ের জন্যে। জোরে বলেন, আরো জোরে। কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম বোঝায়। আজরাইলের চাইতেও খারাপ। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। যখন বড় ভাই মালয়েশিয়াত গেছে তখন দেওরা বিয়া না করেই মনে হয় একটা ওভার ডিউটি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। শালার বড় ভাই অক্ষুয়া মালয়েশিয়াত গেছে, টাকা কামাই করে পাঠাচ্ছে আর ওই ফিল্ডিং মারতেছে ভাবির সাথে। আর বিয়ে দেওয়ার পরে অনেক দুলা ভাই যুবতী শালী যদি থাকে দেখবেন বইয়ের চাইতে শালীর জন্য বেশি জিনিস কিনে। কারণ কি করবে? ওভার ডিউটি মারবি। জোরে কোন কি মারবি?
তাই মা বোনদেরকে আমি বলতেছি, মা, অসংখ্য মা বোনেরা যখন পর্দায় আছেন, পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। জোরে বলেন একটার নাম কি? দেওরা। জোরে বলেন নাম কি? ছোটবেলা তোমরা গান শুনছি, আপনি কেন তখন কত বড় হয়েছিলেন? আমি খুব ছোট অবস্থায় একটা গানছি, বাড়ির কাছে বেতেরা আর দুইটা সে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন রে। আর নানি গো নানি বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাহারি। শোনেননি গান? শোনেননি? দুলা ভাই আমার জানের জান, প্যারানের প্রাণ। দুলা ভাই যদি তুরি জানের জান, প্রাণের প্রাণ হয়, তাহলে তোর বোনের কি? আমার মায়েরা বোনেরা শোনেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায়? আরো জোরে বলেন সাজা যায়? আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ইসলাম কোরআনে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা যখন ঘর থেকে বাইরে যাবা, তখন তোমরা সাজগোজ করে বাইরে যাবার পারবা না। কালো রঙের ঢিলে একটা বোরকা পরবা, কালো রঙের বোরকা পরবা, কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কম না বেশি? আমি দেখছি আমাদের এলাকায় তখন বাগুন আবাদ করতো। বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন, আর কম হলে বাগুন। যখন দাম কমবে বাগুন কত করে ধরা রে, আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া। তো এই বেগুনের মধ্যে একটা খ্যাড় দিয়ে একটা মানুষের মতন বানায়, তার মাথাতে একটা কালো পাতিল, বুঝলেন, কালো পাতিল দিয়ে চুন দিয়ে চোখ বেটা দিতেছে, চোখ আর লাখ। আমি বাগুন আর বলতাম, কেরে ভাই, এই যে ইয়ার মূর্তির উপরে যে কালো হারিয়ে দিয়েছেন, তার মানে কি হুজুর, কালো যদি চোখত পড়ে তাহলে বাগুনের দিকে আর চোখ পড়বি না, কারণ মানুষের চোখ এতই খারাপ হুজুর, সরাসরি বাগুন দেখলে পোকা লাগবে, এই জন্য আগে চোখ পড়বে হাঁড়ি, তারপরে বাগুন, অসুবিধা নেই। তো মেয়েরা যখন কালো বোরকা পরবে, বোরকার দিকে পুরুষের চোখ পড়বে, আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। ধরে বলেন কথা ঠিক? এই জন্য রঙিন চলবি না। আই রে বোরকার সাইজ রে, মেয়ে মানুষ দেখার জন্য, বোরকা দেখার জন্য বারবার তাকায়। আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর কোরআনের আয়াত কেমন করে কালো বোরকা, তাও হবে ঢিলা ঢালা। ধরে কোন কি ঢালা? বোরকা পরে চলতে হবে, কারণ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা। ফাতেমা কিন্তু নামাজের জন্যে জান্নাতের নেত্রী হয় নাই। ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা রোজা বেশি থাকছে, এই জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে। জোরে বলেন কিসের কারণে? শুধুমাত্র পর্দার কারণে। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায়? দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না, কিন্তু জান্নাতুল মাওয়ার মধ্যে খাদিজার কবর কোথায়? সবাই খুঁজে পায়। যারা হজ করছেন তাদের কাছে শুনে দেখবেন, মায়ের কবর সবাই খুঁজে পায়, কিন্তু মেয়ের খবর কেউ খুঁজে পায় না। মা খাদিজার কবর সবাই খোঁজে, জান্নাতুল মাওয়ার মধ্যে সবাই জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাকি মদিনায় ফাতেমার কবর কোন জায়গায় কেউ জানে না। মদিনারও কেউ জানে না রে, মদিনারও কেউ জানে না। এমনকি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দিকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে পুরাতন কয়টা কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কুটি।
হযরত আলী বললেন, এখনই ফাতেমাকে কবর দিলাম। সেই নতুন কবর কোন জায়গায়? ফাতেমার কবর। ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আল্লাহ বলে, আলীরে দৌড়া লাভ নাই, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, বেশি ওয়াজ আপনাদের শোনা লাগবে না মা, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা কন না একেবারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে দিচ্ছে, আপনি খায় এখন, এখন ইলিশের স্বাদ নেই। কোন স্বাদ আছে? কি জন্য নাই? কি জন্য নাই? যে মেয়েটা ইলিশ পাক করতেছে ওরই পর্দা নেই। জোরে কোন কি নেই? আপনার বলেন তো, ইলিশের দাম বেশি না কম? বেশি। আপনি মাদ্রাসার হুজুর ইলিশ কিনতে পারবি? মাছ গেলে 7,000 টাকা বেতন পায়। সিলভার কিনছে, সিলভার কিনে নেয়। ও কষে বিসমিল্লাহ বলে ধরো, বিসমিল্লাহ বলে মাছ কোটো, বিসমিল্লাহ বলে তরকারি পাক করো, সব বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে ভাত আর মাছ লেগে আমার মুখে দেয়। স্বামী স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ। ইলিশ কিনছে। স্বামী কয়, কে রে পাগলি? কিনলাম সিলভার, আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে। কারণ পাক করছে কে? এটা খামারে একটু যাবো। শোনেন, সিলভার মাছ পাক করছে হলো পর্দানিশী হাফেজের বউ। আর প্রাইমারি মাছ গেলে 50,000 টাকা বেতন পায়। 1800 টাকা কেজি ইলিশ কিনছে, 1800 টাকা বউরে দিছে। বউ আরো 2-4 জন কষে, আজগা সাহেব ইলিশ আনছে, তোরা কিনবার পারিস? পাক করে খাবার বসে, বিসমিল্লাহ না, আল্লাহ নাই, কিছু নাই, খাবার বসে কয়, কে রে? ইলিশের স্বাদ নাই রে, ইলিশের স্বাদ নাই। ইলিশের স্বাদ নেই না তোকে আল্লাহ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বললেন, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, গরম হওয়ার কারণ কি? আবু বকর বললেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছ, যে 2টা সন্তানকে তুমি বললে বেয়াদব, ধরে কোন কি বলছে? নবীরে কষ্ট দেয়, এই 2 সন্তানকে তুমি চিনো? মারাত্মক কথা। আবু বকর যদি বলতেন, ওমর, এই 2 সন্তানকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া সহজ হইতো। কিন্তু আবু বকর বললেন, ওমর, এই 2টা সন্তানকে তুমি চিনো? আপনারা বলেন তো, জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে করে আসেন নাই? জানা মানে কি? জানা মানে এই যে কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা জানেন? জানেন না? জোরে করে জানেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা কি চিনেন? স্বাধীনতার পর আমার বয়স, আমি মুজিবের শাসন দেখছি। আমি নিজেই শেখ মুজিবের শাসন দেখছি। 75 সালে শেখ মুজিবর সপরিবারে যখন নিহত হলো, তারপরে কিছুদিন অল্প সময়ের মধ্যে মোস্তাক আর সাইন 2 জন শাসন করছে। জরিগান ঠিক কিনা ভাই? তারপরে দেখলাম মেজর জিয়ার শাসন। অল্প দিন শাসন করলে কি হবে? জিয়াউর রহমান যে শাসনটা করছে, ওই শাসনটা অত্যন্ত ভালো ছিল। তখনকার অনেক আলেমরা জিয়াউর রহমানকে হযরত ওমর ফারুকের মতো মনে করত। সুবহানাল্লাহ খান। তাহলে কি বুঝলেন? জাতির পিতা শেখ মুজিবের শাসন দেখলাম, জাতির ঘোষকের শাসন দেখলাম, জিয়া হলো জাতির ঘোষক, জাতির ঘোষকের শাসন দেখলাম। তারপরে দেখলাম মফিজ এলাকার, জোরে কোন এলাকা? মফিজ এলাকার ইরশাদ চাচা। 9 বছর দেশ শাসন করলো। 9 বছর দেশ শাসন করে আমাকে 3টা জিনিস দিয়ে গেছে। কয়টা? 3টা জিনিসের মধ্যে 2টা এখনো বহাল আছে, আর একটা বিলুপ্ত আছে। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর,
আগে রবিবার দিন সরকারি ছুটি ছিল, রবিবার হলো খ্রিস্টানদের ভালো দিন। কিন্তু এরশাদ চাচা এসে খ্রিস্টানদের রবিবারকে লাথি মেরে মুসলমানের জুমার দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, জোরে কনবারে। চাচার ভালো কাম কি? রাস্তার অসুবিধা হচ্ছে শুনতে? ভালো কাম করছে, রবিবারের দিন ছুটি আসবে। কোন আপনি খাননি রবিবার ছুটি খাননি? হ্যাঁ, আগে কি বার ছুটি আসলো? এই রবিবার মারছে লাগতি। তখন আমেরিকা খ্রিস্টান, ইংরেজ খ্রিস্টান বললো সব আমাকে রবিবার বাদ দিয়ে তুমি শুক্রবার ঘোষণা করলা, আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেবো। এরশাদ চিল্লায় বললো তোদের সাহায্য বন্ধ হলে কি হবে? আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। অন্তর থেকে কন্ত। এরশাদ চাচা মরদ মানুষ যখন দেশ শাসন করছে, কোন জিনিসের দাম কি কত হবে? হ্যাঁ, 9 টাকা। আর এরশাদ চাচার সময় পেট্রোল আছিল 60 টাকা। রে পাগলা, এরশাদ চাচা ভাই খালি রবিবার খ্রিস্টানের দিন বাদ দে, মুসলমানের শুক্রবার যখন ছুটি দিল তাতে আল্লাহ বরকত দিল। যেরকম সুবহানাল্লাহ। এরশাদ চাচার 2 নম্বর কাম হলো ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করলো। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এই ঘোষণা করেছে কে? আপনারা কি জানেন না? ইতিহাসকে আমি নতুন জানাচ্ছি না, জানেন? তাহলে জোরে নাম বললেন, নাম বলেন, নাম কি? আরো জোরে। 3 নম্বর কাম হলো মসজিদ মাদ্রাসায় কারেন্টের বিল দেওয়া লাগতো। মসজিদ মাদ্রাসায় ইচ্ছা মতো ফ্যান ঘোরাও, বাতি চালাও, কোনো কারেন্টের বিল দেওয়া লাগতো। এখন লাগে? এখন লাগে? কিন্তু 2টা এখন আছে, শুক্রবার ছুটিও আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। খালি 564 মসজিদ বানালে হবে না, মসজিদের গুরুত্ব মুসলমানকে দেওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কি না? 9 বছরের এরশাদ চাচার শাসন দেখলাম। এরশাদ চাচার পরে আবার দেখলাম বগুড়ার বউ বেগম জিয়া। জোরেখন কি জিয়া? তারপরে দেখলাম আবার বাপের বেটি হাসিনা, বাপের বেটি, কথা কয় না, বাপের বেটি। তারপরে আবার দেখলাম কি বেগম জিয়া। জোরেখন কি জিয়া? তারপরে দেখলাম বাপের বেটি হাসিনা ওই যে চেয়ারত বসলো। ভাই, দিনের ভোট দিনে হয় না, রাতি হইয়া যায়। এই 24 সালে যখন ভোট হলো, ভাই আই রে কাউল, রে কাউল। আমার বগুড়ার ভাষা তো কাউল, এর তো বগুড়াই। এক সময় সিএসি কে আব্দুল আওয়াল, কি নাম বারে, ভোট কিরকম হলো? 11টা পর্যন্ত, এ পর্যন্ত ভোট পাওয়া গেছে 11%। কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট? 1টার সময় সাংবাদিক জিজ্ঞাসা করলো এখন কত পার্সেন্ট? 13%। ওই তো জানে যে ভোট হবি না, ঘুম দিছে, ঘুম, সেই ঘুম দিছে। 3টার সময় ঘুমোতে উঠে একা কত পারতেন? কয় 41%। নামই দিছিল ড্যামি নির্বাচন। জোরে কন কি? কথা কন না কেন? কি ড্যাম মানে কি? সিগারেট ড্যাম, বিস্কুট ড্যাম, জর্দা ড্যাম, মানে যেগুলার ড্যাম হয়ে যায় সেইগুলার খাওয়ার উপযুক্ত থাকে না। জোরে কোন ঠিক? 24 সালের নির্বাচন যখন ড্যামি নির্বাচন হলো, তখন আমারই মন করছিল এটা বেশি দিন টিকবি না। আমার মন করছিল, তো ইমান কয় না রে, চারিদিকে ভারত আছে রে। মন আর ইমানের মধ্যে খালি যুদ্ধ শুরু হলো। আল্লাহ রে, আল্লাহ চিন্তা করে দেখেন,
আল্লাহ কোরআনে বললেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই বলেন আল্লাহু আকবার। এই সূরা নসর কেন পাঠ করলাম? মুসলমান কোনো কিছু জয় করতে পারে না, যা কিছু জয় করায় মালিককে। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে না কত বছর হলে ফিলিস্তিনকে মারতেছে ইসরাইল। আল্লাহ বলতেছে আমি ধরি না, যেদিন ধরবো সেই দিন আর ছাড়ব। কতক্ষণ লাগে ভাই? আপনারা কি মনে করতেছেন সারা জীবন ইসরায়েল মর্দামি করবি? ইসরায়েলকে আল্লাহ সাইজ করবে কি করবে না? শুনে নেন, বিশ্বাস করেন। 24 সালের ডামি নির্বাচনের পরই যখন মনে করছিলাম হাসিনাকে 5 বছর আগে কেউ নামাবার পারবে না, কিন্তু এক বছরে লাগলো না, কয়েক মাসের মধ্যে যেমন হাসিনা পড়ে গেল, গোটা পৃথিবীর মানচিত্রে মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর ইসরায়েলের মানচিত্র থাকবে না। বিশ্বাস করতেছেন না? আপনাকে মনে হচ্ছে হুজুর এই আজগুবি শোনালোকে। আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা পলানোর কথা বলতাম তাহলে আপনারা কি বলতেন? এই পাগলা হচ্ছেই রে। এখন যখন বলতেছি তখন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশই থাকবে না। লেখে নেন। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কিভাবে হামাস, কিভাবে হিজবুল্লাহ, হ্যাঁ, কিভাবে তারা জীবন দিচ্ছে? ওই রক্ত মাটি পড়তেছে। আবু সাইদের রক্তের যেমন দাম আছে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম হলো ফিলিস্তিনের মুসলমানের রক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করছেন এই রক্তের দাম আল্লাহর কাছে নাই? আমরা ছোটবেলার থেকে শুনতেছি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের জায়গা রাসূলের রওজার পাশে ওমর ফারুকের সাইডে রেখে দেওয়া আছে। এমনি কি মনে করতেছেন মুসলমান? খালি আমাদের সাইজ হওয়া লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, বিরক্ত হয়েন না। অসুস্থ মানুষ, আপনাদের সামনে কথাগুলো বড় আফসোস করে বলতেছি। এতদিন যেই কথাগুলো বলতে পারি না অ্যাঙ্গেলে বলা লাগছে, আজকে কোনো অ্যাঙ্গেল আছে? ডাইরেক্ট কথাগুলো বলতেছি, মনে দুঃখ কষ্ট নেন না। ঘড়ি আমার কাছে আছে, রাত কেবল 12:15 বাজতেছে। 12টা পর্যন্ত শুনলে কি কোনো অসুবিধা আছে? ওয়াজের তো কিছুই হয় নাই। তারপরেও বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর, ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে, এই 2টাকে তুমি চিনো? যদি বলতো এই 2টাকে তুমি জানো তাহলে উত্তর সহজ। যদি আপনাদের বলি কোরআন কি জানেন, আপনারা বলবেন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় কোরআন কি আপনারা চিনেন? কি চেনেন? কোরআনের কি চেনেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে। যারা বলবেন না বুবা হয়ে মরবেন, বুবা। জোরে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। রে পাগলা, হাসিনার সময় আমরা খুঁজি ঘরে ঘরে জালো। আমার এলাকাতে হুজুর হাসিনার সময় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবি ভয়ের ঠেলায়? হাসান রাজাকাত হাসিনা মারিছে, এখনকার সেই দিন আছে। তাহলে ঘরে ঘরে কি
জাগা মতো রে 300 জন ভালো মানুষকে ওই জাগাত পাঠান লাগবে। চোর বাটপার ডাকাত বদমাইশ লুটতরাজকারীকে আর ওখানে আমরা পাঠাবো না। 300 জন ভালো মানুষকে সংসদে যদি পাঠাবার চাই তাহলে ঘরের মধ্যে কোরআন না জ্বালায়া আল কোরআনের আলো সংসদে জ্বালো। ধরে কণ্ঠে মর্দের মতন একটা স্লোগান দিবেন। তো আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সিয়ারত বসে তো ভালোই মশান মারতেছেন। শুধু 2-1 একটু লুটপুট করতেছে, ওরকে চেয়ারত বসার অভ্যাস নাই, তো মাটিত বসা লাগলো। দেখবেন সব মানুষকে চেয়ারত বসে পারায় ঢাস করে মাটিত বসে, মানে কি ওর মাটিত বসে বসে অভ্যাস। আবার আর চেয়ার দিছে। আরে সব মানুষকে মানুষ চেয়ার দেয় না। 10 জন মানুষের মধ্যে 2টা চেয়ার, সবাই জানে 8টা হলো মাটির বাটি, বাংলার মাটি, আর এই 2টা হলো চেয়ার। আজকে সবাইকে চেয়ার দিছে, সবাই চেয়ারের সম্মান বোঝে না, 2-1টা লুটুর ফুটুর করতেছে। তোরে কোন কথা ঠিক কথা খান। আমার মনে হচ্ছে আর আফসুজলি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলতে, তোমার যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললা তাদের 2 জনকে তুমি চিনো? আমি বললাম চিনার কথা যদি বলতো জানো উত্তর সহজ, যে বলছে চিনো উমরের জন্য উত্তর বড় কঠিন হয়ে গেছে। কারণ হাসানকে উমর কেমনে চিনবে? জোহরের নামাজের প্রথম সেজদায় আল্লাহর নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে। ধরে কোন কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। দ্বিতীয় সেজদায় নবী আর মাথা তোলেন না, নবী আর মাথা তোলেন না। হাজার হাজার সাহাবী সেজদায় দিয়া মনে মনে চিন্তা করে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললি তো সেজদা হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন না। ওমর ফারুকের মন কয় মাথা তুলে দেখতো নবীর খবর কি, কারণ সামনে কাতারের মুসল্লি। ওমর ফারুক যখন মাথা তুলবার চায় তখন আল্লাহর কোরআন বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য কর, নবীর অনুসরণ কর। নবী মাথা তোলে নাই, তুই তুলবো কেন? তুলবার চায় আবার ডাবাছে। 8 ঘন্টা হয়ে গেছে, বর্তমান সময়ের 8 ঘন্টা। সেজদা থেকে নবী মাথা তুললেন, 4 রাকাত নামাজ শেষ হলো, নবী সালাম ফিরালেন। ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, আমার তো আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুজুর, আমি মাথা তুলবার চাইছিলাম কিন্তু তুলি নাই, কোরআনের আয়াতকে সামনে পাইয়া। হুজুর দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে, ওমর আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, প্রত্যেক হাসান হোসেন এসে আমার কাঁধের উপর বসে, তারা আর কাঁধ থেকে নামে না। আমি হাত দিয়ে তাদেরকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার কাঁধের উপরে থাকবে আপনি তাদেরকে নামাবেন না। আমার হাসান হোসেনের জন্যে আমার সেজদা লম্বা হয়ে গেছে। 11 সালে হজ করতে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান তাগড়া, তো ওই প্রতি তাওয়াফের মধ্যে 7 বারের চক করে 3 বার কাবা ঘর চুমা খায়। কয়বার? কাবা ঘর খায়, পাথর খায় না। ওই যায় ওই কাবা গিলাপ ধরে আমার কয়, হুজুর আপনি খালি সাইড মারেন, একবারও যান না। এই যত মানুষের ভিড়, আমি কীভাবে যাই ভাই? কয়, হুজুর আপনি ক্ষণ কি যাওয়ার নিয়ম জানেন না? এত ভিড়ের মধ্যে যাওয়ার নিয়ম কি? খালি এই খালি 2 কোনা মারবেন হুজুর, পাক হয়ে যাবি, দৌড়ে যাবে। দেখছেন আপনি? ওই যে কোনা মারছে, কোনা কোন দেশের লোক মারছে? ওটি খালি এক দেশের লোক আছে, এক পাড়ার লোক আছে, গোটা পৃথিবীর সব দেশের মুসলমান ওটি গেছে। ওর কোনের ঘুতে হয়তো একটা ইন্দোনেশিয়া লাগছে, আর এক ঘুতে হয়তো সুদানক লাগছে, ওর আছে। আপনি কোন তো ওই সারা জীবনে ওর কি আর দেখা পাবি?
তাহলে ওর কি কলজার যে ঘুটে মারলো আর কাবা ঘর যা চুমা খেলো। আমি ওই লোকটাকে বললাম, ভাইজান তুমি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সব হবে, তার চাইতে একবার যদি আল্লাহর কোরআনকে চুমা দিয়া বুকে লাগাবার পারো, এর চাইতে বেশি সওয়াব হবে। আমি লোকটাকে কি বললাম, 1 কোটি বার। জোরে কোন কয়বার? তুই কতবার দিবি? ওই ধরেন প্রত্যেক তাওয়াফে যদি 3 বার করে দেয়, তুই কয়শো তাওয়াফ মারবি? 1 কোটি বার কাবা ঘর চুমা খালে সওয়াব হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবার যদি আল্লাহর কোরআনকে এরকম ধরে চুমা দিয়া বুকে লাগাবার পারো, 1 কোটি বার কাবা ঘর চুমা খাওয়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। ওই তখন বলতেছে, হুজুর দলিল দেন, দলিল দেন। আরে পাগলা, দলিল হলো কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহর না। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব কার না? আল্লাহর না। আল্লাহ যদি কাবা হেফাজত করত, তাহলে মক্কা বিজয়ের সময় রাসূল কাবার দরজা খুলে 360টা মূর্তি কাবার মধ্যে পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কাবা ঘর কি মূর্তির ঘর? কার ঘর? তাহলে মূর্তি কে ঢুকেছে? কথা কয় না। তাহলে কাফেরেরা ইচ্ছা করলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকায়। দুনিয়ার কোন কাফেরের বাপের ক্ষমতা আছে এই কোরআনের মধ্যে একটা নোক্তা ঢুকায়? কথা কন না, কেন পারবে? কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ সর্বসাকুল্যে 54 বছর আমাদের দেখা শেষ। ধরে কান ঠিক কিনা? ধরে কান দেখা শেষ। আগামী ইলেকশনে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। এবার ফাঁকা মতো মারবেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন হাদিস যেখানে দরকার হলো জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে চলে যাব। আবু সাইদ জীবন দিছে, ওর বাপ, ওর ভাই, ওর বোন, ওর 14 গোষ্ঠী খালি মোসত্তাও মারতেছে। আবু সাইদ ওই আমার পয়সা থাকতে নিমন্ত্রণ করছিল ইবতিদায়ী মাদ্রাসার পোস্টে। কোন জায়গায়? এই ইবতিদায়ী আলিয়া মাদ্রাসা, ইবতিদায়ী বোঝেন না? ইবতিদায়ী মাদ্রাসার নিবন্ধন করছিল, সেটা পাস হয়েছে। ওই ইবতিদায়ী কুলাবি ইউনুস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যায় কাছে একটা বিল্ডিং বাড়ি 3 তলা বাড়াতে যা টাকা লাগবে, জামাত ইসলামের আমির দেয় 7 লাখ টাকা আবু সাইদের বাপের হাতত দিছে। বিএনপি যায় ওর ওপর আবার 1 লাখ মারছে, মানে 8 লাখ বেশি দিচ্ছে। 1 লাখ যাই যাচ্ছে 2 লাখ 3 লাখ। ওরা খালি বসে থাকা মতো তাও মারতেছে। মূল্য কে? আর মশান মারছি দেখে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিব, কিন্তু আমাদের সন্তানগুলো কোরআনের সমাজ পায়া ইবাদত করবে, তার একটা অংশ আল্লাহ আমাদের কবরে পৌঁছে দিবে। জোরে কোন কথা ঠিক? কারা কারা চান বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক? কারা কারা চান? আল্লাহ আল্লাহ হাতগুলো টান টান করে। আল্লাহ হাত নামান। আমি অসুস্থ হয়ে গত বছর আসতে পারি নাই, এবার আইসি। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু সুন্দর করে কিছু আলোচনা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন।
যারা দুইখানা হাত আল্লাহর কোরআনকে ভালোবেসে তুলেছেন, লড়ে চড়ে কেড়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ কোরআনে বলেছে, তুমি যে বসে আছো, তোমার এই যে বুক নেই, বুকের যেটি ইমান আছে, ইমানের ধারুতি শয়তানের বেটা খান্নাস বসবাস করতেছে। মানুষ যখন মসজিদের মধ্যে যায়, ইবলিশ শয়তান দরজায় কান দিচ্ছে, ইবলিশ শয়তান। তো খান্নাস বলতেছে, আব্বা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, তারপরেও মসজিদে ঢুকছে, এক তো মসজিদের বেড়া আমি থোবার পারলাম না। তখন বেটা খান্নাস বলতেছে, বাবা আপনি আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, ঢুকলে কি হবে, আর ঢুকতে দেব না। ওই ঢুকলে কি হবে, ঢুকতে দিব না, তার মানে মসজিদের মধ্যে ঢুকেছে, নামাজের মধ্যে ঢুকতে দিব না। অধিকাংশ মুসলমান মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জোরে কথা ঠিক না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পড়ছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর কাবা ধরতে পারলা না? ভাইজান একটু খেয়াল করেন, এখন শয়তান আপনাদের অনেকের মনের মধ্যে একটা বুঝ সৃষ্টি করে দিচ্ছে, হুজুর না জানি কি কয়, ওঠে যে হারে কোরআনে যেন হাত তুলল রে, লিমা তাকুলু মালা তাফালুন। ওই ব্যক্তির চাইতে বড় মুনাফিক আর কেউ নাই, যার কথার সাথে কামের মিল থাকে না। আপনারা যে দুই হাত তুললেন, আল্লাহর কোরআনের জন্য দরকার হলে জীবন দেব, এটা কি মুখে মুখে না অন্তর থেকে? এই বুকত হাতটা দেখান তো, মুখে মুখে না অন্তর থেকে? এটা হাত দেন। আল্লাহ অন্তরের চাওয়াকে কবুল করো, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, ইসরায়েলকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি যদি ধ্বংস করতে পারো, নিরস্ত্র ছাত্র দিয়া হাসিনের মতন মহাসম্রাজ্ঞী যিনি হিটলার, লেডি হিটলার যদি পালায়া যায়, সব ক্ষমতার মালিককে। সেই কোরআনের মহব্বতে আপনাদের কাছে আমি 100টা কোরআন বেচবো ভাই, মাত্র 100টা কোরআন শরীফ আমি বিক্রি করব। শেষ, এখন আদায় শেষ, এখন আপনাদের সামনে বাকি আলোচনা। যারা যেখানে গেছেন গরমের চোটে উঠে আসেন, বসেন, আবার বসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরুদের এত ফজিলত শুনালাম, তাও মনে নাই, জোরে কোন সাল্লাল্লাহু। ওমর ফারুক বলতেছেন, আবু বকর ভাই এই দুই পুস্কারে চিনব না কেন? আলী আর ফাতেমার সন্তান। কথাটা খেয়াল করছেন? এই দুই পুস্কা, পুস্কা বোঝেন না? আপনাকে এলাকায় ছোট বাচ্চাগুলো কি কয়? এই দুই পিচ্চিরে চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান হিসেবে চিনলে হবে না, এদেরকে আরো তোমার চিনতে হবে। এখন টাকাগুলো এমনি নেন, আরো চেনা লাগবে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আরো কি চিনতে হবে আপনার কাছে জানতে চাই, কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন আবু বকর। জোরে বলেন নাম কি? জোরে কর নাম কি? আর 2 নম্বর ছাত্র কি? ওমর। জোরে বলেন 2 নম্বর ছাত্র কে? ওমর। এখন বলতে চাও আবু বকর ভাই আপনার কাছে জানতে চাই, আবু বকর ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, ওমর 27 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর 27 বছর জীবনে তুমি কুফুরে হালে কাটাইছো, আমি আবু বকর 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। ধরে বলেন কয় বছর? তাহলে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। ওমর রে, তুমি কাটাইছো 27 বছর কুফুরে হালে, আমি কাটাইছি 35 বছর কুফুরে হালে। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ,
এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। আপনারা বলেন তো, উমর ফারুক ঈমান গ্রহণের আগে কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু বকর ঈমান গ্রহণ করার আগে কি ছিল? আর হাসান হোসেন, হাসান হোসেন ঈমান গ্রহণ করা লাগছে, জোরে কান করা লাগছে। এরা দুই ভাই জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দের বলা, আবু বকর ভাই, এই চিন্তা আমার মাথাতে আসে নাই। আজকে আমরা যারা এখানে বসে শুনলাম, একটাবার কি আপনার মাথায় চিন্তা আইছে যে জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা আমার ইচ্ছা না, এটা স্বয়ং আমার আল্লাহর ইচ্ছা? ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে আমাকে পাঠাবার পারত, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারত, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে পাঠায়া বিশ্বনবীর উম্মত করে আল্লাহর কোরআন হেদায়েত স্বরূপ আমাদেরকে দিলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। জি জি, আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত আমরা যার নাম শুনেছি উনি আলহামদুলিল্লাহ নগদ 10,000 টাকা এবং বাকি 20,000 টাকা টোটাল উনি ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। গত বছরও তিনি দিয়েছেন এই মাদ্রাসায় অনুষ্ঠানে, তিনি সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। আপনারা একটা প্রতিশ্রুতি আপনাদের সঙ্গে ছিল, আমি গতকালও আপনাদের সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের তিনি আসবেন কি আসবেন না, আমরা কিন্তু খুবই আল্লাহ পাকের কাছে গতকাল যারা এসেছিলেন দোয়া করতেছিলেন, আমরা দীর্ঘ সময় নিয়ে ওনার কথা শুনেছি, ওনার জন্য আমরা দোয়া করব। উনি 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী মোনাজাতে, আখেরি মোনাজাতে আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, রাত 12টার পরে গভীর রাত, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও তোমার রহমতের দরজা বন্ধ হয়নি। আল্লাহ, দুনিয়ার কোন দরজায় ফকির যদি ভিক্ষা না পায় আর একটা দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমরা ফকির, আমাদের আর কোনো দরজা নয়। আল্লাহ, দুনিয়াতে বাড়িওয়ালা খালি খালি ফকিরকে ফিরাই দিলে বাড়িওয়ালার বদনাম হয়। তোমার নাম গানি, তুমি হলো সবচাইতে ধনী, আমাদের মতন ফকিরদেরকে তুমি খালি খালি কেমনে ফিরাবে? আল্লাহ, আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করেছে, যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে মাহফিল, গোটা মাহফিল চেয়ার ভরায় দিয়া জনগণকে বসার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সভাপতি, সদস্য, আল্লাহ মাদ্রাসার মুহতামিম ওস্তাদ তালবে ইলম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আলেম ওলামা সহ হাদি সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে আল্লাহ কবুল করে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, নামের মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। বহুদিন বউকে বলেছিলাম আজকর বাড়ি আসবো চেতন থেকে, কিন্তু কোনোদিন দেখিনি আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলে আমি ঘুমাইনি,
23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে আল্লাহ, সেই মায়ের জন্য দোয়া করি, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি। আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, তোমার নবীর এতিম ঘর মাদ্রাসায় হাজার হাজার টাকা থেকে 10 টাকা 5 টাকা যে যা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার পর্দানিশী মা বোনদেরকে ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা, সবাইকে শাফে করলে দান করে দিও আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের দোয়া কবুল করো। একটাবার চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন ওরা মরে যাব, কবে কখন মরব জানি না। মরার সময় ইমানের সাথে, ইজ্জতের সাথে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।